কোরবানি হচ্ছে একটি ওয়াজিব ইবাদত। আমরা সবাই চাই আমাদের কোরবানি আল্লাহ যেন কবুল করেন। কোরবানি কবুল করার পূর্ব শর্ত হচ্ছে কোরবানির নিয়তটা সহি হওয়া। নিয়তে গরমিল থাকলে, নিয়তে গ্যাপ থাকলে আমাদের কোরবানি কবুল হবে না। বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা এই কোরবানিকে একটি শো অফ প্রোডাক্টে পরিণত করে ফেলেছি। এটা খুব দুঃখের বিষয়। এটা একটা ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে, এটা একটা উৎসবে রূপান্তরিত হয়েছে, কিন্তু মূলত এটা একটা ইবাদত, আল্লাহর হুকুম। তো আমরা যদি সেই কুরবানির সত্যিকারের তাৎপর্য মানি, তাহলে সেটা হবে আল্লাহর জন্য কুরবানি করে এই ইবাদতে অংশ নিয়ে সওয়াব অর্জন করা। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে উচ্চ মর্যাদার যে গরুর কথা বলা হচ্ছে, উচ্চ বংশীয় মর্যাদার যে গরুর কথা বলা হচ্ছে, সেই উচ্চ বংশের গরু বা উচ্চ বংশ মর্যাদার গরু আসলে কি মিন করে, এটা শুধুমাত্র আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্য এই বিষয়গুলো করা হয়। যারা এই উচ্চ বংশ মর্যাদার গরু বিক্রি করে ভাইরাল হওয়ার চেষ্টা করে, এবং যারা এই কোটি টাকা দিয়ে উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ গরু কিনে ভাইরাল হওয়ার চেষ্টা করে, তারা কি আসলে জানে যে 1 কোটি টাকা বৈধভাবে উপার্জন করতে কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়? কমপক্ষে 24 থেকে 25 লাখ টাকা শুধু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তো বৈধভাবে উপার্জন যদি না হয়, আর সেই টাকা দিয়ে যদি কুরবানির পশু কিনে কুরবানি দেওয়া হয়, সেটাও কিন্তু কবুলযোগ্য ইবাদত হবে না, কবুলযোগ্য কুরবানি হবে না। তো বর্তমান সময়ে আমাদের এই সমাজে আমরা যেভাবে কুরবানির পশুকে মানে দেখায় মানুষকে, এটার সাইজ কত, এটার রং কি, এটা কত বড়, এটা কেমন, এখন একটা ট্রেন্ড খুব চলে যে আলহামদুলিল্লাহ বলে আমরা একটা ছবি ফেসবুকে পোস্ট করে দিলাম যে আলহামদুলিল্লাহ কুরবানির পশু কেনা হয়ে গেল। এই যে শো অফ, এটা কিন্তু এক ধরনের রিয়া। এখন আমরা যদি এটা করতে থাকি, আমাদের কুরবানি কতটা গ্রহণযোগ্য হবে সেটা আল্লাহ ভালো জানেন। অবশ্যই কবুল করা, গ্রহণ করা এটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমরা আমাদের এই নিয়তে যদি এই এই ছোট ভুলগুলো নিয়ে আসি, ছোটখাটো ভুলগুলো নিয়ে আসি, এই ভুলগুলোর কারণে, এই ছোট্ট কিছু ভুলের কারণে হয়তো আমাদের কুরবানিগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে, আমাদের কুরবানির যে যথার্থতা, যে মর্যাদা, সেটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা দেখেন, এটা হচ্ছে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহ এই ইবাদতকে ডেফিনেটলি ওয়াজিব করেছেন। তো যারা সামর্থ্যবান তারা অবশ্যই যেন কোরবানি করে। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার সামর্থ্য অনেক বেশি, আমি অনেক বড় গরু কিনে নিলাম, বড় পশু কিনে নিলাম। আবার আমাদের সামর্থ্য অনেকের কম, আমরা ছোট পশু কিনলাম। এই যে আমাদের মধ্যে এই যে বড় ছোট নিয়ে ভাবা, গরুর মাংস কতটুকু হবে, কম না বেশি, কত মন, এটা নিয়ে ভাবা, এই জিনিসগুলো কুরবানিকে একেবারে ছোট করে, হীন করে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, কুরবানির যে ইবাদত, যে উদ্দেশ্য ইবাদত, যে স্যাক্রিফাইসের কথা, যে ত্যাগের কথা কুরবানিতে বলা হয়েছে, আল্লাহর জন্য যখন আমরা কুরবানি করব, এটার ব্যাপারে শো অফ না করাটাই অনেক অনেক ভালো, এবং এটা উচিত, এটা নিষিদ্ধ। যেহেতু এটা আল্লাহর উদ্দেশ্যে আমরা করছি, আল্লাহর জন্য করছি, এই ইবাদতে যেন শো অফটা না আসে। আমি জানি আমি যেভাবে বলছি হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা, এবং আমরা যদি ধর্মীয় দিক চিন্তা করি, ধর্ম যেভাবে আমাদেরকে নির্দেশ করেছে সেভাবে যদি আমরা আমাদের কোরবানিটাকে না করতে পারি, তাহলে অবশ্যই এটার যে মর্যাদা আমাদের প্রাপ্য হওয়ার কথা ছিল, এটা কিন্তু আমরা পাবো না। অনেকেই দেখি ছোট পশু কেনার কারণে মন ছোট করে রাখেন, অনেকেই দেখি বড় পশু কিনে একটু মন বড় করে রাখেন। তো আপনাদেরকে বলবো, এই পশু কত বড় কত ছোট এটার সাথে কোরবানির কোনো হিসাব নেই। আপনার একটা খাসির কোরবানিও আল্লাহ কবুল করতে পারেন, আবার 10 লাখ টাকা দিয়ে কেনা একটা গরুর কোরবানিও যে কবুল করবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। তো বৈধ টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে ছোট্ট পশুর কোরবানিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আবার অবৈধ টাকা দিয়ে কোটি টাকার গরুও যে আপনার কোরবানির গ্রহণযোগ্য হবে, এটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো আমি আপনাদেরকে বলবো, কোরবানির যথাযথ মর্যাদা, যথাযথ যে মহিমা, যে ত্যাগ, যে শিক্ষা, সেটা আমাদের সবার জীবনে যেন আমরা কাজে লাগাই। আর অবশ্যই এটা নিয়ে যেন আমরা শো অফ না করি, কারণ কোরবানি একটি ইবাদত, ইবাদত নিয়ে শো অফ করার কিছু নেই। শুধু এটা না, যে কোনো ক্ষেত্রে নামাজ, সেটা নিয়ে শো অফ করার কিছু নেই, হজ, সেটা নিয়ে শো অফ করার কিছু নেই। মানে ইবাদত যতগুলো আছে, সব ধরনের ইবাদত নিয়ে শো অফ করার কোনো নিয়ম ধর্মে নেই, কোথাও লেখা নেই যেটা নিয়ে শো অফ করা যাবে। তো আমরা আমাদের ধর্মীয় অনুশাসনের ব্যাপারে, ধর্মীয় নিয়ম নীতির ব্যাপারে, ধর্মীয় যে আমাদের আদেশগুলো আছে, নির্দেশনাগুলো আছে, সেগুলো পালনের ক্ষেত্রে আমরা যত বেশি নিজেদেরকে নিয়মটার ভিতরে রাখতে পারবো, যত বেশি আমাদেরকে শো অফ থেকে বিরত রাখতে পারবো, তত বেশি সেটা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা থাকবে। এই কোরবানি হোক আমাদের সবার জন্য
ত্যাগের, এই কুরবানি হোক আমাদের সবার জন্য ধর্মীয় নিয়ম নীতি অনুশাসন মেনে চলার, এই কুরবানি হোক আমাদের সবার জন্য আনন্দের। আর আমরা সবাই যেটা চাই, আল্লাহ যেন আমাদের কোরবানিটাকে কবুল করেন। কবুল হওয়াটাই হচ্ছে আমাদের সবার চাওয়া। আর যদি সেটাই আমরা চাই, তাহলে আমরা অবশ্যই শো অফ থেকে বিরত থাকবো। কোরবানির পশুর সাইজ, রং, বড় ছোট, মাংসের ওজন এবং আরো যেটা জিনিস, আমরা কিন্তু মানুষকে জিজ্ঞাসা করি এটার দাম কত, আমরা জানতে চাই, এবং আমাদেরকে মানুষ জানতে চাইলে আমরাও বলি। এক্স্যাক্টলি এটাও বলা ঠিক না, এটাও করা ঠিক না। দাম জানতে চাওয়াও ঠিক না, দাম বলাও ঠিক না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে যে কোরবানি করবে তার এবং আল্লাহর ব্যাপার, নিয়তের ব্যাপার। আমরা নিয়তটা যত সলিড রাখবো, আমাদের কোরবানি মানে গ্রহণ হওয়ার, কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এবং নিঃসন্দেহে কবুল করার, গ্রহণ করার একমাত্র মালিক আল্লাহ। উনি যেভাবে চাইবেন সেভাবেই কবুল হবে। আমাদের এখানে কোনো হাত নেই। আমরা শুধু আমাদের শো অফ থেকে বিরত থাকবো, আমরা আমাদের ধর্মীয় অনুশাসনটাকে মেনে চলবো। এই হচ্ছে কোরবানি নিয়ে আপনাদেরকে বলা। আমার কথায় কেউ যদি রেগে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আমার কাছে মনে হয়েছে কোরবানি নিয়ে আমরা যতটা বাড়াবাড়ি করি ততটা না করলে ভালো, কারণ এটা একটা ইবাদত, ইবাদতের মতোই যেন ব্যাপারটা হয়। আর আমরা এই মেসেজটা আমাদের আশেপাশে থাকা সবাইকে দেই, যেন আমরা এটাকে শো অফ না করি। ভালো থাকবেন সবাই। অ্যাডভান্স ঈদ মোবারক। আর আল্লাহ যেন আমাদের এই কুরবানিকে কবুল করেন, সেই দোয়া এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম।